আমিও না আস্তে আস্তে মার মতন হয়ে যেতেছি। ওই যে মারা যেরকম সকালবেলা উঠেই ভাবতো যে কী কাম করুম আর কী রান্না করুম, তো আমরাও কিন্তু এখন এটাই ভাবি যে উইঠা কেমনে কামগুলো শেষ করুম আর কেমনে কী রান্না করুম, 3 বেলা কেমনে কী খাওয়ামু। তো ওগুলাই চিন্তা করতে করতে কিন্তু আমাদের 24টা ঘন্টা কেমনে জায়গা টেরও পাই না। তো দেখো এদিকে আমি এই জায়গাটা এত লেতরা হয়ে গেছিলো, মানে ওই যে বৃষ্টি বাদলের দিন কাদা কাদা হয়ে যায়, রোডগুলো কাদা কাদা, সবাই চপ্পল পরে আসে আর সাইকেল টাইকেল রাখা হয় এখানে, তাহলে কিন্তু অনেক কাদা হয়ে গেছিলো। তো আমি একবারে জল দিয়ে ঢাইলে এরকম ওয়াইপার মেরা দিচ্ছি, আর আমার ওয়াইপারটা অবস্থা দেখছো। আচ্ছা যাই হোক, কাম চলতেছে, দেখি আর কতদিন কাম চলে। কয়েকদিন আগে না মা একটা লাঠি ঢুকাই দিছিল ওইটার মধ্যে, কিন্তু ওইটাও ভেঙে গেছে। তো আনতে লাগবো, এই ছোটোখাটো জিনিসগুলো না মনেই থাকে না। সব কিছু আনা হইলেও ঘরের এই জিনিসগুলো কিন্তু বেটা ছেলের কোনো সময় মনে থাকে না, কেন কি ওরা এগুলো ইউজ করে না। ইউজ করলেই তো জিনিসগুলো মনে থাকবো। যেমনি এখন আমার মনে থাকলেও কিন্তু আমি ফট করে গিয়ে আনতে পারি না, কেন কি এখন আমি আজকে কয় মাস হয়ে গেল বাবু জন্ম হওয়ার আগে যে গেছিলাম থ্রেডিং করতে, এখন পর্যন্ত আমি থ্রেডিং করতে যেতে পারি না। মুখটার অবস্থা যে কী হয়ে রয়েছে আমি জানি। এই মুখলে আমার বাইরে যেতে ইচ্ছা করে না, জানো তো। দেখি কবে যাবো। এদিকে দেখো, এদিকে ঘর মুছতে মুছতে ডুগু ইচ্ছা পড়ছে, তো ডুগুর লেগে এখানে খাওয়া রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি দিছি আজকে রুটি, ডুগুরে আমি আজকে রুটি খাওয়াবো। তোমরা কি খাওয়াও 7 মাস বাচ্চারে রুটি? আমি কিন্তু সব খাওয়াই, মানে ঘরে যা যা ছোটো বাচ্চার কি ওর লেগা ঠিক আছে ওগুলা খাওয়াই। যেমন আজকে রুটি দিতেছি, আমরা রুটি বানিয়েছিলাম তো ওর লেগে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম ওটার মধ্যে। তো ওইটাতে একটু আলমন্ডস দিয়ে দিছি একটা, আর অল্প ওর যেটা দুধ আর কি ল্যাকটোজেন, এটা একটু ঘুল দাও আর খাওয়াই দিতেছি। আর এই খাওয়াইতে আমার অনেক খারাপ লাগে, ঢোল সোল নিয়ে বসছি, দেখছো তোমরা বুঝতেই পারবা মানে কি অত্যাচার শুরু করছে মানে করে খাওয়ার সময়। তো যাই হোক খাওয়াই দিতেছে, আর আমার বড় ছেলে পড়াশোনা করতেছে। পড়াশোনা না মানে ওই যে আঁকাবাকি করতেছে, কেন কি ওর কপি শেষ হয়ে গেছিলো, পাপা কপি আইনা দিচ্ছে, এখন এটারও শেষ করতে লাগবে জলদি জলদি। একটা কপি 1-2 দিনে শেষ করে ফেলায়, মানে কি কইবা। তো এদিকে ঢোলসোল বাজাতেছি, বড় ছেলে নাচতেছে, তারপরে ও খাইতেছে। তো এরকম করতে করতে দিন যায়। এখন অনেকে আমার ফ্রেন্ডরা যারা আছে ওরা জিজ্ঞাসা করে যে তুই কী করো যে একটা ফোন পর্যন্ত করতে পারোস না। মানে আমি কি করি ওরা বুঝতেও পারবো না, যখন বিয়া করব, যখন ওদেরও বেবি টেবি হইব, তখন ওরা ঠিক বুঝতে পারবো যে আমি কি করি এখন। তো যাই হোক, তখন কিন্তু আমি ফ্রি হয়ে যাবো, কেন কি তখন আমার 2টা ছেলে বড় হয়ে যাব। তো এই দেখো সুন্দর করে খাওয়াই দিছি, আর কাইন্দা অবস্থা কি ওর মুখের দেখো একবার। তোর পাপারে দিয়া দিমো এখন, কেন কি ওরে নিয়ে বসে থাকলে তো আমার হইব না, রান্না করতে লাগবো, স্নান করতে লাগবো। তো এমনই হয়, ঘর মুছতে মুছতে ভাবি একবারে ঘর মুছে স্নান করে নিমো, কিন্তু এই যে এটা ঘর মুছতে গিয়েই উঠা পড়ে সবসময়। তো স্নান করে নিলাম, কাপড়ও ধুয়ে নিলাম, অনেকগুলো কাপড় ধুইছি, তো ওগুলা আমার পরে যাবো আর কি শুকার দিতে, এখন আর শুকার দিতে যাবো না।